হাগলুরা আজকে হঠাৎ গেমের মধ্যে ঢুকে দেখি আমার প্লেন কেড়ে নিয়ে আমাকে ট্রেন দিয়ে দেয়া হয়েছে, কিন্তু আমি পরে গিয়ে বুঝতে পারলাম ভাই 8 অ্যানিভার্সারি উপলক্ষে হয়তো এই ট্রেন দিয়েছে। এন্ড ভাই গেমের মধ্যে নতুন কোনো জিনিস আসবে আর আমি হাগলু ট্রিক্স লাগিয়ে যদি 20-50টা কিল না করি তাহলে তোমরা আবার পরে আমাকে গালাগালি করবে। কিন্তু এক সেকেন্ড, এইটা আবার কি ভাই? ম্যাপের মধ্যে ট্রেনের স্টেশন কেন ভাই? ওইখান থেকে কি আবার ট্রেনে ওঠা যাবে নাকি? ওই দেখো একটা ট্রেন ওইদিকে ঘোরাঘুরি করে, ওই ট্রেনেই মনে হয় ওঠা যাবে ভাই। আচ্ছা আমরা ওই ট্রেন স্টেশনেই নামবো। এন্ড এরে এখানে আবার এটা কি ভাই? এখানে ছবি কেন? ওরে ভাই ক্রিমিনাল, আবার কোবরা বান্ডিল, আবার এখানে কত কি ভাই। এই দেখো ভাই অ্যাঞ্জেলিক প্যান্টার, এইসব সব কিছু। তার মানে এখান থেকে মনে হয় এই বান্ডিলগুলো পরা যাবে ভাই। দাঁড়াও আমি নিচে নেমে ক্রিমিনাল বান্ডিলটা আগে পরবো ভাই, ওই গো ক্রিমিনালটা মানে হলুদ ক্রিমিনালটাই পরবো আমি। কিন্তু আরে এখানে কাজ হয় না কেন রে ভাই? কোনো বান্ডিল পরা যায় না কেন? আরে কোবরা বান্ডিলটা দিলে ভালো হতো, কিন্তু এখানে কোনো বান্ডিলই তো পরা যায় না। ও আচ্ছা, এইটা এমনি দেখার জন্য দিয়েছে মনে হয়। আচ্ছা এখানে এটা কি ভাই? এটা ট্রেন স্টেশন, কিন্তু ট্রেন কই? আরে ভাই এখানে ট্রেনই তো। ওরে আচ্ছা, এখানে ভাই এখনো ট্রেন আসতে 42 সেকেন্ড লাগবে। ততক্ষণে আমরা এদিক থেকে একটু গান টান লুট করে নিয়ে আসি, না হলে হাগলুরা এসে আমাদের টুনটুনি খুলে ট্রেনে উঠেই চলে যাবে, তখন আমি আর ওকে ধরতেই পারবো না। আচ্ছা এখান থেকে গান তো একটা পেয়েছি, একটা না দুটো গান পেয়েছি, কিন্তু কোনোটাই আমার পছন্দের গান নয়। মানে মোটামুটি হাগলুদেরকে মারাই যায় না এইসব ফালতু গান দিয়ে। যাই হোক P90 পেয়েছি একটা। এন্ড এখান থেকে হালকা করে আমরা সামনের দিকে গিয়ে ভাই একটা লং রেঞ্জের গান আমাদেরকে দে, কারণ লং রেঞ্জের গান না হলে হাগলুদের টুনটুনি খোলা যাবে না ভাই। আচ্ছা এখান থেকে আমরা আরে ফার্মাস দিয়েছে আমাদেরকে। যাই হোক আরে ভাই এখানে ট্রেনও এসে গেছে ভাই। আমরা লেভেল 3 ফার্মাস নিয়ে এখন ট্রেনে উঠে যাব। ততক্ষণে হাগলুরা তোমরা লাইক লাইক দিতে বলেছি, আর এখানে একটা হাগলুও চলে এসেছে ভাই। তোমরা লাইকটা করে দিও হাগলুরা, না হলে এই ট্রেনে আমার ওঠা হবে না মনে হয় ভাই। ট্রেনে এখান থেকে ওঠা যাবে না। আরে হাগলু তুই দাঁড়া, এই নে আর একটা কোনো রকম লাগালে হাগলু এখানে মরে যাবে। আরে এখানে কাজ হলো না তো। আরে ট্রেন চলে গেল তো এখান থেকে। দাঁড়া হাগলু তুই ট্রেন নিয়ে। আরে হাগলুই তো ট্রেনে উঠে গেল ভাই, আমাকে উঠতে দিল না, হাগলু ট্রেনে চলে গেল। কিন্তু এইদিকে আমি তখনই দেখি আরো ট্রেন রয়েছে, আর ওই ট্রেনে ওঠার জন্য আমি গাড়ি নিয়ে এইদিকে চলে আসি। অবশ্য আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, সেটা আলাদা বিষয়। কিন্তু আরে এখানে আর একটা হাগলু রয়েছে, কোন রকম হাগলুকে ফিনিশ করে দিই। দাঁড়াও আমি। হাগলু কই তুই? ওরে ভাই জোরে দৌড়ে এইদিকে এসেছে। কি রে ওর হাতে? আরে হাগলুরা তোমরাও যদি আমার মতো কম দামে 100% বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। গাইজ আমি বুঝতে পেরেছি হাগলু ট্রিক্স না লাগালে ট্রেনে ভালোভাবে ওঠা যাবে না। আগে হাগলু ট্রিক্স লাগিয়ে আমি 20-25টা কিল করে নিই, তারপর গিয়ে ট্রেনে উঠবো। এন্ড ট্রেনের ওইখানে কয় হাগলু নেমেছে আমার মনে হচ্ছে। নিচ থেকে ভালো একটা গান আমি এখান থেকে নিয়ে নিই। ওরে ভাই পেয়ে গেছি AC-80। এবার হাগলুরা তোরা 1 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটের মধ্যে তোদের টুনটুনি খুলে নিচ্ছি। এই দেখো এক হাগলু এইদিকে। আরে লাগে না কেন রে ভাই? আরে ফাইনালি হাগলু লুকিয়ে গেল। কিন্তু ওরে এদিক থেকে কি করে হাগলু? হাগলুকে দিয়েছি পুরো তুলে, আর এখন হাগলুর টুনটুনি নেবো আমি খুলে। কিন্তু এখন নিচে যেতে হবে, না হলে ট্রেন চলে এসে ট্রেন যদি চলে যায় তখন আমি আবার ট্রেনে উঠতে পারবো না। আরে ভাই এখানে একটা না রে ভাই, 2-3টা হাগলু রয়েছে। কোন রকম আমি ট্রেনটা আসলে বেঁচে যাই, ট্রেনে উঠে আমি চলে যাবো ওই চাঁদের দেশে। কিন্তু হাগলুরা ভিডিওতে লাইক দিলে কি তোমাদের টুনটুনি ফেটে যায় নাকি? ভাই লাইকটা করে দাও ভিডিওতে। এন্ড ভাই ট্রেন এসে গেছে, এখন আমি গুলোয়াল লাগিয়ে তারপর ট্রেনে উঠবো এখান থেকে। আরে দরজা তো ওইদিকে রে ভাই, কিন্তু কিচ্ছুই করার নেই ভাই, এখানে আমি একটা গুলোয়াল লাগিয়ে দিই। একটা হাগলু এসে গেছে ভাই আমার এইখানে। এন্ড হাগলু কোন দিকে রে ভাই? হাগলু আমি আগে টিকিট কেটেছি, আমাকে আগে উঠতে দিবি ট্রেনে, না হলে তো টুনটুনিটা আমি ট্রেনে তুলে পাঠিয়ে দেবো। গাইস তখনই আমি বুঝতে পারি এত তাড়াহুড়ো করলে হবে না, একটু ধীরে সুস্থে হাগলু ট্রিক্স লাগিয়ে তারপর গিয়ে ট্রেনে উঠতে হবে। এন্ড এইখানে দেখো নিচে এক হাগলু এখানে নেমেছে। হাগলু তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 2 সেকেন্ডে তোর পাশে চলে এসেছি। এন্ড হাগলু এই দেখো কাঁধ দেখে লুকোয় আমি জানি না, আর হাগলু ওই দিক থেকে আমাকে মারে। আরে ভাই গানও পেয়ে গেছে এখানে স্কার। আরে না ভাই আমাকে মারিস না হাগলু, কোন রকম আমি একটু মেডিকেট করে নিই। কিন্তু হাগলু তোমরা লাইকটা করে দাও ভিডিওতে, না হলে আমি ট্রেনে উঠতে পারছি না তোমাদের জন্য। এন্ড ওই রে
হাগলু বাইরে কেন বেরিয়েছিস? দাঁড়াও হাগলু, টুনটুনিটা ওইখান থেকে আমি একটু ঝুলিয়ে দিলাম। এন্ড এইখান থেকে আরে আর এক হাগলু এইখানে নামে রে। হাগলু কেন নেমেছিস এইখানে? অন্যদিকে নামতিস তুই। আরে আর একটুখানি হাগলুকেও দিয়েছি হাগিয়ে। এন্ড এরে কে নামে রে ভাই আমার মাথার উপর? ওরে হাগলি নেমেছে। এই নে হাগলিকেও দিয়েছি আমি ট্রেনে উঠিয়ে। এন্ড এখন এইখান থেকে আর কোনো হাগলু টাগলু নেই তো ভাই? কোন রকম নিচে আমি যাই, তারপর দেখছি এখানে ফাইট করে কে? ওরে এইখানে দেখো হাগলু লুকিয়ে লুকিয়ে কাকে ফাইট করে। এই নে হাগলুকেও দিয়েছি পুরো ফিনিশ করে। এন্ড এখন আমার ট্রেন আসার মতন টাইম হয়ে গেছে। আরে না ভাই না না না, কোন রকম আমাকে ট্রেনে উঠতে দে হাগলু, কারণ এখন যদি আমি ট্রেনে না উঠতে পারি তাহলে আমার এই টিকিটটা বাতিল হয়ে যাবে। হাগলু বোঝার চেষ্টা কর তুই একটু। আমি এদিক থেকে হালকা গিয়ে একটু পাতলা কভার নিয়ে নিলাম এইখানে। এন্ড হাগলু কোন দিকে রয়েছে কি জানি ভাই? ওই দিকেই তো রয়েছে। ওই দিক থেকে আবার কাকে মারে কি জানি। কিন্তু ট্রেন আসতে এত দেরি করে কেন ভাই? এখনো 8 সেকেন্ড লাগবে ট্রেন আসতে। বলো ভাই, দেরি করা সহ্য করা যায় ভাই? কোন রকম ট্রেনটা আসলেই হয়। আমি তো আবার আমার টিকিট বাতিল হতে দিচ্ছি না। এই রে ট্রেন চলে এসেছে। এখন ভাই ট্রেনে কোন রকম উঠে যায়, আমরা এবার গেটের সামনেই চলে আসবো। কোন দিকে যাবি হাগলু? আমি এবার ট্রেনে উঠবোই উঠবো। এন্ড ভাই ট্রেনে উঠলে কোন জায়গায় নিয়ে যাবে কি জানি ভাই? মনে হয় চাঁদের দেশে নিয়ে যাবে নাকি? যাই হোক ভাই আমরা ট্রেনটা, আরে ট্রেনে ওঠে না কেন রে? গুলওয়ালটা ফাটিয়ে দিই তাহলে মনে হয় ট্রেনে ওঠা যাবে ওই দরজা দিয়ে। এন্ড এইখান দিয়ে আরে ও আচ্ছা আমাদেরকে নিয়ে নিয়েছে মনে হচ্ছে ট্রেনে। এই দেখো ভাই, আরে এলিমিনেট অল এনিমিজ এন্ড গেট দি ইনফিনিট আইটেম। ভাই এখানে আবার ফাইট হবে নাকি? কতজনকে মারা লাগবে এইখানে? ভাই এখানে সবকটা এনিমিকে মারার পর আমি ইনফিনিট আইটেম পাবো, মানে সেই আইটেম আমার কাছ থেকে শেষ হবে না ভাই, আনলিমিটেড গুলোয়ালও পেতে পারি। এন্ড গোরোজাটা নিয়ে নিলাম। এন্ড এইখান থেকে আমরা 2 বিচিটা নিয়ে নেবো। এন্ড 2 বিচি নিয়ে নিলাম। এন্ড ভাই 2 বিচিটা আমি পাল্টে নিয়ে পরে যে কি আরে না 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 কোন রকম এইখানে এই নে। এন্ড হাগলুকে ফিনিশ করে দিয়েছি। এন্ড ভাই 2 বিচিটা আমি পাল্টে নিয়ে পরে কি ভুল করেছিলাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পেরে যাবে। এন্ড ভাই ইনফিনিটি গুলওয়াল মেকার পেয়ে গেছি আমরা, মানে আনলিমিটেড গুলওয়াল তৈরি হবে আমাদের কাছে। এন্ড কোথায় নামাচ্ছে আমাকে? ওরে ভাই ফ্যাক্টরির উপরে নামাচ্ছে, তার উপরে আবার ভাই গোরোজা, আবার তার সাথে 2 বিচি, আর তার সাথে আবার ইনফিনিটি গুলওয়াল, তার সাথে আবার ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরির কিং। মানে আজকে এখানে যে কি হবে আমি নিজেও জানি না ভাই। একটা হাগলুকেও আমি মিনি ম্যাপে দেখতে পেয়েছি। হাগলু কোন জায়গায় কি জানি? ওরে উপরেই তো। এই নে আর একটা কোন রকম হাগলু। এই নে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে। এন্ড ভাই অ্যানিমেশনের জন্য ল্যাগ করে কেন আমি বুঝতে পারি না। এন্ড হাগলুকে এখানে হালকা করে লুট করে আমাদের গুলওয়ালটা আমি চেক করব, মানে ইনফিনিটি গুলওয়াল কিরকম সেটা তো চেক করা লাগবে নাকি? দাঁড়াও একটু হালকা করে আমি মেডিকেট করে নেই। এন্ড পাতলা করে আমরা কিন্তু চেক করব গুলওয়ালটা। ওরে ভাই আনলিমিটেড গুলওয়াল, দেখতেই পাচ্ছ ভাই গুলওয়ালের উপরে গুলওয়াল মেরেই যাচ্ছে, কিন্তু আমাদের গুলওয়াল শেষ হচ্ছে না ভাই। কাস্টম খেলা যাবে? এই হাগলুরা কাস্টম খেলবি? কে কে চলে আয়। তখনই গাই জোন দিয়ে দেয় ক্লক টাওয়ারের ওইদিকে। আর ক্লক টাওয়ারে গিয়ে আমি যে ভুলটা করেছিলাম 2 বিচিটা পাল্টে নিয়ে, আরে কোন জায়গা থেকে লাফিয়ে পড়ি। ফ্যাক্টরি আর টেলিপোর্টের কিং যদি এরকম ভুল করে তাহলে ভাই তোমরা কি করবে হাগলুরা? এন্ড এখান থেকে হালকা আমি একটু হেলথ বাড়িয়ে নিয়ে সোজা চলে যাব ক্লক টাওয়ারে। ততক্ষণে হাগলুরা তোমরা আমাকে কমেন্টে জানিও 2 বিচি নাকি ম্যাক্স 7 তোমার ফেভারিট কোনটা। আর তখনই আমি ক্লক টাওয়ারে চলে আসি। আর ক্লক টাওয়ারে এসে এখানে একটা ম্যাক্স 7 দেখতে পাই। এন্ড ভাই এই ম্যাক্স 7টা আমরা ফটাফট এখান থেকে তুলে নিই। এন্ড এই ম্যাক্স 7 নেওয়ার পর যে কি ভুলটা করেছিলাম সেটা তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে। এন্ড অবশ্যই আজকে আমাকে জানিও যে ম্যাক্স 7 নাকি M1887 তোমার ফেভারিট কোনটা। আর এই থেকেই আমি বুঝতে পারবো কে কোন লেভেলের প্রো। আরে ভাই হাগলু এই দিক থেকে প্রো বলতে গিয়ে আমাকে এখানে গরো করে মেরে ফেলছিল, কিন্তু কোন রকম একটু মেডিকেট করে নেই। তারপর হাগলু তোকে আমি দেখাচ্ছি। এন্ড হাগলু মারলো কোন জায়গা থেকে? গাড়িতে উঠে গেল নাকি? কিন্তু ভাই আমি এই দিক থেকে হালকা করে একটু যাই। এন্ড ভাই আর 4 জন এলাইভ রয়েছে, কোন রকম ওই হাগলুকে মারতে পারলেই হয়ে যাবে। আরে কিন্তু কাজ হলো না ভাই, হালকা করে তো ড্যামেজ দিয়েছি, কিন্তু হাগলু এখানে গুলওয়ালের মধ্যে চলে গেল। এন্ড ভাই ওই যে প্লেনে উঠে না ট্রেনে উঠে আমরা কোন জায়গায় গেলাম? চাঁদের দেশে। ওইখান থেকে যে গানগুলো আমাদের দেয় তার মধ্যে কি অটোমেটিক সাইলেন্সার থাকে নাকি? এই হাগলুকে তো দিয়েছি পুরো একদম চাঁদের দেশে পাঠিয়ে। এন্ড রে ভাই 7টা কিল আর 3 জন এলাইভ রয়েছে, মানে আর অল্প, আর 2 জনকে মারতে পারলেই আমাদের বুইয়া হয়ে যাবে। মানে ট্রেনে উঠে হাগলু ট্রিক্স লাগিয়ে বুইয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু রে এদিকে হাগলু এসে গেছে, দাঁড়া তুই একটা। আরে কোন রকম গুলওয়াল মারলি বলে বেঁচে গেলি, মানে আমি বেঁচে গেলাম, কিন্তু না তুই বেঁচে গেলি হাগলু। দাঁড়া হাগলু এখানে কোন জায়গায়? দেখো উকাং মুকাং সে যে কি করে। হাগলু গাছপালা ঝড়ঝামটা লাগে। এন্ড হাগলুকে দাঁড়াও এখান থেকে, হাগলুকে মারার তো কোনো উপায় পাচ্ছি না। আবার গ্রেনেড করে হাগলু কোন রকম এখান থেকে। রে কাজ হয় না, দেয়ালে গুলি। রে ভাই এখানে বিশাল আকারের ফাইট হতে যাচ্ছে এখন। আমার কি ভাই 2 হাগলু হাউমাউ করে ফাইট করুক আর আমি করব থার্ড পার্টি। হাগলুরা আমাকে তো আর চেনে না যে আমি কোন লেভেলের থার্ড পার্টি
করা প্লেয়ার। 1971 সালে আমি থার্ড পার্টি করে কয় হানাদার বাহিনী মেরে দিয়েছিলাম ভাই। এই হানাদার বাহিনী হাগলু তো আমাকে এখানে ফিনিশ করে দিচ্ছিল ভাই। আচ্ছা কোনো রকম এখান থেকে হাগলু উপরে তো আসতে পারবে না, এন্ড আমি এখান থেকে হালকা করে একটু মেডিকেট করে নিই। এন্ড ভাই আমার কাছে আর মেডিকেট নেই। ও আচ্ছা আমার কাছে এখানে ইনহেলার রয়েছে, কোনো ব্যাপার নেই, হালকা করে একটু ইনহেল করে নিলাম। এন্ড হাগলু এরে ভাই পায়ের আওয়াজ পাচ্ছি, আশপাশে কোন জায়গায় ভাই? আমার পিছনে নাকি? এই দেখো বললাম না পিছনেই রয়েছে, কিন্তু এটা কোন হ্যাকার হ্যাকার। অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 107 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, এন্ড ভালো না লেগে থাকলেও হাগলুরও একটা লাইক করে দিও। এন্ড আজকের ভিডিওতে হাগলুরা তোমাদের ফেভারিট গানটা আমি দেখতে চাই। অবশ্যই তোমরা আমাকে জানাও তোমার ফেভারিট গান কোনটা, তাও আবার M1887 আর MAX-7 এই দুটোর মধ্যে। আর এই থেকেই বললাম না আমি বুঝতে পারবো কে কোন লেভেলের প্রো। এন্ড গাইস তুমি যদি তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তুমি যদি হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।